হ্যালো, অনেক দিন পর চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। মো সোম ব্লগে সকলকে স্বাগত জানাই। এই কদিন এত গরম পড়েছিল যে সকলে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আর সূর্যি বাবা আমাদের ভীষণ জ্বালিয়েছে, তাই না? তো হঠাৎ করে বিকেল থেকে আজকে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে উঠেছে। গাছগুলোরও খুব কষ্ট হচ্ছিল এই কদিন। তো বৃষ্টি দেখতে দেখতে আজকে একটা ব্লগ ভাবলাম বানিয়ে নিই। ঘরের গাছগুলোও জানেন কেমন যেন শুকনো হয়ে যাচ্ছিল, পাতাগুলো কেমন যেন ঝিমিয়ে যাচ্ছিল। আজকে অনেকদিন পর বৃষ্টি হয়ে পাতাগুলোকেও কীরকম যেন সতেজ লাগছে। তো যাই হোক, এবার চলুন আমরা ওপরে যাই। এবার উপরে গিয়ে আজকে অনেকদিন পর একটু চা আর জমি কিছু স্ন্যাক্স করতে ইচ্ছে করছে। আর এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো আমার বাবা বাড়ি থেকে পাঠিয়েছে। এগুলো কিন্তু একদম টাটকা গাছের আম, মানে কোনো কার্বাইড দেওয়া না। আমার বাবা নিজে হাতে এই আমগুলো পেড়েছে আর আমগুলো পাঠিয়েছে, সাথে কাঁঠালও পাঠিয়েছে। কাঁঠাল গাছ আছে আমাদের বাড়িতে। তো আজকে বৃষ্টির দিনে ভাবছিলাম যে কিছু একটা টুকটাক বানানো যাক। তো কি ভাবতে ভাবতে মনে হলো যে একটু আলু পকোড়া আর একটু পেঁয়াজি এইটাই বানিয়ে নিই। তো কারণ এই বৃষ্টির দিনে টুকটাক কিছু খেতে চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। আর এই কদিন যা গরম গেছিল, তো মনে হচ্ছিল কিচ্ছু যেন খাবো না, সারাদিন একটু দইয়ের ঘোল এইসবই খাচ্ছিলাম, টকের ডাল, আর কি বা বানাবো এই গরমের মধ্যে। তো আজকে একটু বৃষ্টি হতে মনে হলো যে একটু তেলে ভাজা খাওয়া যাক। তো সেই ভাবতে ভাবতে আলুগুলো এখানে ছুলে নিচ্ছিলাম। আর আলুগুলো ছুলতে ছুলতে তো একটা কথা বলি যে অনেকদিন আমি ব্লগ বানাইনি, কারণ মাঝে একটু আমার শরীর খারাপও হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। আর তারপর আমি ভেবেছিলাম কিছুদিন ব্লগটা পরে বানাবো। তো অনেকেই তোমরা আমাকে বলছো দিদি কবে তুমি ব্লগ দেবে। যে কজন আমার ব্লগ দেখো তাদের মধ্যে তোমরা যে আমাকে এত ভালোবাসছো, এটা আমার ভীষণ বড় পাওনা। তো সৌমকে অনেকে বলেছে যে তোর বউ কেন ব্লগ দিচ্ছে না। তো যাই হোক, ব্লগ আমি আনবো আবার উইকেন্ড বেসিসে। তো এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজিও করবো একটু। তো সাথে মুড়ি, চা আর পেঁয়াজি আলু পকোড়া এইটুকুনি হবে। টুকটুক করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। মাঝে যেমন অনেকগুলো অনুষ্ঠান চলে গেছে, ওগুলোর আর ব্লগ বানানো হয়নি। জামাই ষষ্ঠী, আমাদের অ্যানিভার্সারি, অনেক কিছু মিস করে গেছি ব্লগগুলো বানাতে। তো আবার ব্লগগুলো আনবো। তোমরা অনেকেই আমাকে বলছো ব্লগ আনো, আমরা ব্লগ দেখি। তো আমার এগুলো শুনে সত্যি খুব ভালো লেগেছে যে যেটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটুকুনি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কাটতে কাটতে ওইদিকে আলুগুলোও কেটে নেবে এরপর। তো আলুগুলো আমি একদম সিম্পলভাবেই কাটবো, কারণ অত বেশি কিছুভাবে পকোড়াটা বানাবো না, একদম সহজ সরলভাবে তাড়াতাড়ি যেভাবে হয় স্ন্যাক্সটা বানাবো। তো আলুগুলো এইভাবে কেটেছি, আর আলুগুলোকে তারপর একটু বেসন, কালো জিরে, তার সাথে একটু সুজি, একটু নুন, গোলমরিচ এগুলো দিয়ে মোটামুটি ব্যাটারটা বানিয়ে আলুগুলোর মধ্যে চুবিয়ে তারপর আলুর পকোড়া এইভাবেই বানাবো। আর এইদিকে পেঁয়াজির মধ্যে বেসন দিয়ে দিচ্ছিলাম, তো তার সাথে নুন, এইভাবে পেঁয়াজিটাও বানিয়ে ফেলবো। তো হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে এত গরম ছিল, আর সেই গরমে আমাদের মোটামুটি প্রত্যেক দিন কিন্তু টকের ডাল, আলু ভাতে, আর কিছু কিছু দিন মাছ মাংস তো খুব একটা খাইনি এই গরমে, আর তার সাথে টক দই, এই ছিল আমাদের ডেলি বেসিসের রান্না। তো এগুলো আর কী বা ব্লগ বানাবো। তো মাঝে যে কয়টা অনুষ্ঠান মিস করেছি সেগুলো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এইদিকে পেঁয়াজিগুলো আমি বেসনে ব্যাটার করে নিয়েছি। এরপর আলুগুলোকে এরকমভাবে মেখে তারপর তেলে ছেড়ে দেব। খুব সিম্পলভাবে আজকে একটা রেসিপি করছি। আর এরপর এইগুলো রেডি করতে করতে একটু চা খেতে মনে হলো, তো চায়ে জল বসিয়ে দিয়েছিলাম।
কারণ এই যেহেতু ভাজাভুজি খাবো সেই জন্য দুধ চাটা খাবো না। সকালবেলা দুধ চা অবশ্যই আমার লাগে, আর আমাদের সকলেরই দুধ চাটা খুব ভালো লাগে, কিন্তু যেহেতু ভাজাভুজি খাচ্ছি সেই জন্য একটু লিকার চাই খাবো আজকে। এবার চায়ের জলটা ফুটে আসলে চায়ের পাতা দিয়ে দিলাম, আর তারপর চাটা ছেঁকে চাটা আগে খেয়ে নেব। ততক্ষণে এগুলো আমি ভাজতে দিয়ে দেব, তারপর একটু মুড়ির সাথে জমিয়ে বেশ খাওয়া দাওয়া হবে। আর এই যে এই দেখুন তেলটাও গরম হয়ে গেছে। তো চাটা খাওয়ার পর এবার আমি আলু পকোড়াগুলো ভেজে নেব। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু লঙ্কা খাই না আর ঝালটাও একটু দরকার, সেই জন্য আমার গোলমরিচের ঝালটা কিন্তু খুব ভালো লাগে। মাংসেও কিন্তু আমি গোলমরিচ দিই, যে কোনো জায়গায় ঝাল খেতে হলে গোলমরিচটা আমার সব থেকে ভালো লাগে। চলুন, আলু পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আলু পকোড়াগুলো আর যখন ভাজবো অবশ্যই কিন্তু গ্যাসটা সিমে দিয়ে রাখতে হবে, কারণ বেশি যদি হাই ফ্লেমে রাখি তাহলে এগুলো পুড়ে যেতে পারে, আবার ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। তো এই যে দেখুন আলু পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি, কারণ তেলটা যেন অ্যাবজর্ব করে নেয়। বেশি তেল খাওয়াটা তো উচিত না, আর একদমই আমরা বাইরে খাওয়ারটা ছেড়ে দিয়েছি। তো যখনই যা মনে হচ্ছে এখন ঘরে টুকটাক বানিয়ে খাচ্ছি। এই যে আলু পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। যেহেতু সুজিটা দিয়েছিলাম সেই জন্য একটু মচমচে হয়েছে, ওই ক্রাঞ্চি ব্যাপারটা এসছে। আর এবার একটু পেঁয়াজিগুলো বসিয়ে দেবো। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে তারপর মুড়ি দিয়ে একসাথে সব মাখামাখি করে খেয়ে নিতে হবে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন আর জানাবেন যে কেমন লাগলো ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং একটা লাইক করে দেবেন।